আমার এই যে ট্রেনে মনে করেন এই জায়গায় মারছে। তারপর হচ্ছে যে আপনার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে আমাকে প্রায় অস্ত্র ছিল? হ্যাঁ, একজন আমার সামনে বের করে বলতেছে যে এটা লোড করা আছে, কি বলে একটা জানি লক করা নাই, লোড করা আছে, এটা লক করে দেশ নাই। তো এটা বলে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামায় নিয়ে গেছে। তো নিচে নামার সময় আমার ঘাড়ে ধরছিল, তাই বলছি ভাই আমি রোজা রাখছি, আপনি ধরেন আমি আস্তে আস্তে হাঁটতেছি। নির্বাচন ঘিরে অস্ত্রের মহড়া, বিসিবির কার্যালয় থেকেই তুলে নিয়ে যাওয়া। অভিযোগ সত্যি হলে দেশের ক্রিকেটে একটা ন্যাক্কারজনক ঘটনা। বিসিবি নির্বাচন অক্টোবরের শুরুতেই, কিন্তু এখনও 4 ক্লাবের কাউন্সিলরশিপ আটকে আছে মালিকানা দ্বন্দ্বে। তাই দুই পক্ষকে নিয়ে বসে সমাধানে আসতে সাবেক বিচারপতি গোলাম হায়দারের নেতৃত্বে সোমবার দুপুরে শুনানি হবার কথা ছিল গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির পুরাতন কার্যালয়ে, যেখানে থাকার কথা 4 ক্লাবের মালিকানা দাবি করা তানভীর আহমেদ আর ওই 4 ক্লাবের প্যাট্রন দাবি করা লোকমান হোসেন ভূঁইয়ার। যথাসময়ে সেখানে হাজিরও হন তানভীর, কিন্তু এরপরই অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা 15 থেকে 20 জন। আজকে শুনানি ছিল, আমি হচ্ছে যে আপনার 2:40-এর দিকে হচ্ছে যে নাভানা টাওয়ারে গেছি, পাঁচতলায় যাওয়ার পরে ভিতরে ঢুকছি, ভিতরে 2-3 জন মানুষ ছিল। তা আমরা বাইরে এসে বসছি, আমার সাথে লাইভ ভাই ছিল, আমরা বাইরে এসে বসছি। তখন হচ্ছে যে ভিতর থেকে 3-4 জন বেরিয়ে গেছে, রুবেল ভাইয়েরা বেরোয় গেছে, ভিতর থেকে বেরিয়ে গেছে। ভিতরে আবার মনে করেন যে আমি জিজ্ঞেস করলাম কে আছে, বললো যে লোকমান ভাই ভিতরে আছে। তাই বললাম থাকে, এখন যাবো না, পরে যাবো। এটা বলে আমি বসছি বাইরে, লাইভ ভাই আমার সামনে বসছে। তো প্রায় 14-15 জন লোকজন এসে আমার বলে চলে আমার সাথে চলেন। তাই আমি বললো কোথাও যাবো, আমি এই জায়গায় থাকি। তো এক কথা দুই কথা আমি যাইতে চাই না, পরে লাইভ ভাই বলে আমার ভিতরে ঢুকেন। আমি ভিতরে ঢুকতে গেছি, তো ওনারা হচ্ছে যে আমার এই যে ট্রেনে মনে করেন এই জায়গায় মারছে। তারপর হচ্ছে যে আপনার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে আমাকে প্রায় অস্ত্র ছিল? হ্যাঁ, একজন আমার সামনে বের করে বলতেছে যে এটা লোড করা আছে, কি বলে একটা জানি লক করা নাই, লোড করা আছে, এটা লক করে দেশ নাই। তো এটা বলে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামায় নিয়ে গেছে। তো নিচে নামার সময় আমার ঘাড়ে ধরছিল, তাই বলছি ভাই আমি রোজা রাখছি, আপনি ধরেন আমি আস্তে আস্তে হাঁটতেছি। তানভীরের অপহরণের খবর শোনার পরই বিসিবিতে অস্থির অবস্থায় দেখা যায় প্রেসিডেন্ট আমিনুল ইসলামকে। দ্রুত উদ্ধার করতে ব্যবস্থা নেন সব রকমের। শেষ পর্যন্ত বিকেলে তানভীর আহমেদকে উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিচে নামাইছে ওরা, নিচে নামানোর পরে মনে করেন যে অনেক লোকজন ছিল নিচে, পাশে আবার নিয়ে আমার নামে হাঁটায় নিয়ে যেতেছে। সামনে পাপ্পু ভাই ছিল দাঁড়ানো, একটা দোকানে মাস্ক পরা দাঁড়া ছিল। তো ওরা জিজ্ঞেস করলো, পাপ্পু ভাই জিজ্ঞেস করছে যে আমরা কোন জায়গায় নিয়ে যাবো তানভীরকে, মানে ডিরেকশন চাইতেছিল যে কোন জায়গায় নিয়ে যাবো। তো উনি ওদেরকে কী বলছে আমি তো জানি না, আমাকে হাঁটায় একবার তিতুমির কলেজের 2nd গেটের সামনে নিয়ে গেছে। ওরা 2nd গেটের সামনে নিয়ে প্রায় আপনার 40 মিনিটের মতো আটকে রাখছে। আটকে রাখার পরে একটু পরে একজন লোক আসছে, যে বলতেছে ভাই আপনি ভালো মানুষ, আমরা বুঝতে পারছি। সিলেটে সবশেষ বোর্ড সভার পরই নির্বাচন ঘিরে কাউন্সিলর মনোনয়নের চিঠি পাঠাতে শুরু করে বিসিবি, কিন্তু মালিকানা জটিলতায় ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেন ইগলস এই 4 ক্লাবকে চিঠি ইস্যু করেনি বিসিবি। গত বছর 26 সেপ্টেম্বর বিসিবিতে দেওয়া চিঠিতে নিজেকে 4 ক্লাবের প্যাট্রন দাবি করেন লোকমান হোসেন ভূঁইয়া, যদিও তদন্ত করে মূল মালিক হিসেবে তানভীর আহমেদকে মালিকানা বুঝিয়ে দেন তখনকার বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আজকে তো হচ্ছে যে আমি যদি যাই ওই জায়গায়, আমার ক্লাবের কাগজপত্র সব অরিজিনাল কাগজপত্র তো আমার কাছে, আর জাজ হচ্ছে যে ওই কাগজে লিখে দিয়েছে যদি কোনো পক্ষ যদি আজকে উপস্থিত না থাকে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি ওই বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে, ওতে লেখা আছে যদি জাজ যদি আজকে যায়, যদি কোনো পক্ষ যদি উপস্থিত না থাকে, তাহলে একতরফাভাবে মানে ওনাদের বিপক্ষে রায় চলে যাবে। যে জন্য হচ্ছে যে ওরা চাচ্ছিল যে আমি যাতে ওই জায়গায় উপস্থিত না থাকতে পারি, উপস্থিত না থাকলে তো আমি অ্যাবসেন্ট কারণে মনে করেন জাজ ওনাদের পক্ষে রায়টা দিবে, এরকম একটা প্ল্যান ছিল তো ওনাদের। মঙ্গলবার আবারও লোকমান হোসেন ভূঁইয়া আর তানভীর আহমেদকে নিয়ে শুনানি হবার কথা, কিন্তু তানভীরের অভিযোগ সেখানে হাজিরি না হতে তাকে এখনো চাপ দিয়ে যাচ্ছে একটা পক্ষ। আমি তো এখন যাচ্ছি যে এখনই মনে করেন যে গিয়া বাসা পৌঁছতে পারবো কিনা, এটা তো একটা সন্দেহ আমার। ইভেন তারা আমার তো হুমকি দিচ্ছে, আমি যদি মনে করেন যে আবার এই জায়গায় আসি তাহলে আমার জন্য সমস্যা হবে। তারা এটা বলে দিচ্ছে যে আপনি যদি আবার যান ওই জায়গাতে তাহলে আপনার জন্য এটা সমস্যা হবে। ইভেন আমার ফ্যামিলির ব্যাপারেও মনে করেন তারা বলছে যে আপনার বাসা চিনি আমরা, আপনার ফ্যামিলিরও ক্ষতি করবো আমরা। জসিম, আমি তো মনে করেন যে এখন এগুলোই বললাম এই জায়গা থেকে এসে।